আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাতুল মাম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পটল চিংড়ি রেসিপি করব। তো চলুন আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। পটল চিংড়ি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জিরা ধনে একসাথে বেটে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু টক দই নিয়েছি বাদাম বাটা, লবণ, টমেটো সস, চিংড়ি মাছ নিয়েছি। এটা সমুদ্রের চিংড়ি মাছ ভিউয়ার্স, এর জন্য লাল দেখা যাচ্ছে। চিংড়ি মাছ, পটল, আলু। তো চলুন ভিউয়ার্স রান্না বসিয়ে দিচ্ছি। তো রান্নাতে চলে যাই। চুলায় কড়াটা দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য তেলটা দিয়ে নিচ্ছি কড়াইতে। আজকে আমি ভেজে রান্না করব, তো আমি পটল আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো হলুদ, শুকনো মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে একটু মাখিয়ে নেব, নিয়ে পরে ভেজে নেব। তো মাছটাকে এখন আমি ভেজে নিচ্ছি। মাছটা আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি মাছটা এখন উঠিয়ে নিচ্ছি। এখন পটলগুলো ভেজে নেব, একটু ভেজে রান্না করবো। এই জন্য পটলগুলো আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো ভিউয়ার্স আমার পটলগুলো একটু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি পটলগুলো উঠিয়ে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলো রান্নার জন্য চুলায় পাতিলটা বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটছি। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া জিরা একসাথে একটু বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভিউয়ার্স, যে টক দইগুলো বাদাম বাটাগুলো রাখছিলাম, এটা আমি একসাথে করে একটা পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট করার জন্য ঢেলে নিলাম টক দই। বাদাম বাটা, যে কোনো বাদাম বাটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে। এই পেস্টটা দিলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে খেতে। আপনারা চেষ্টা করবেন পেস্টটা দেওয়ার জন্য অবশ্যই। মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে পেস্ট করে রাখছিলাম বাদাম বাটা, টক দই আর টমেটো সস, মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মশলা দিয়ে তেল উঠে গেছে, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি পটল ভাজাটা কিন্তু এখানে আমি
এটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার কিন্তু এখন বেশ ভালোভাবে তরকারিটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। তো ভিউয়ার্স, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে কিন্তু এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি এর ভিতরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। দিয়ে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো পরিমাণ। ভিউয়ার্স, আপনারা এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। না করে খায় সেটা কিন্তু অন্যরকম একটা রান্না হয়, কিন্তু এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন লাগছে। কিন্তু মশলাটা আপনারা কিন্তু ভিউয়ার্স পরিমাণ মতো দিবেন। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি আর 1 মিনিটের মতো এখানে রেখে চুলাটা অফ করে দিব। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমাদের পরিবেশন করার পালা। তো এখন আমি চিংড়িটা অনেক মজা হয়েছে। সত্যি অনেক স্বাদ হয়েছে তরকারিটা, অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি আমার রেসিপিটা এখানে শেষ করছি। আর আপনারা বাসায় সবাই এভাবে ট্রাই করবেন। আশা করছি অনেক মজা হবে আর সবাই খেয়ে প্রশংসাই করবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনারা কী কী রেসিপি চান পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ সবাই।